ফেসবুকে ঢুকলে সবসময় একটা কমন ডায়লগ শুনি, সবাই এই ডায়লগটা দেয়, টিকটক প্রতিবন্ধী। তো আমার কখনো কোনো টিকটক আইডি ছিল না। তো আমার এই এই কথাটা শোনার পরে মনে একটা খুব কিউরিয়াসিটি জাগলো যে টিকটক প্রতিবন্ধী কেন বলে, একটু দেখি তো একটা আইডি খুইলা যে ওখানে কি আসলে প্রতিবন্ধীরা থাকে। তো এই কিউরিয়াসিটি থেকে তো আমিও একটা টিকটক আইডি খুলছি, বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন হলো টিকটক আইডিটা খুলছি জাস্ট এটা জানার জন্য। এখন যারা বলে টিকটক প্রতিবন্ধী তাদেরকেও দেখি টিকটকে, আবার যারা থাকার কথা না তাদেরকেও দেখি টিকটকে, যারা থাকার কথা তারাও দেখি টিকটকে। মানে সারা পৃথিবীর বিশ্ব মানুষ, একেবারে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সেলিব্রিটি, মুসি, চাষি, মানে কে নাই এই টিকটকে, সবাই দেখি টিকটকে। মানে ঢুকার পর আর কি জিনিসটা দেখলাম। ও তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবির আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন পর্যন্ত বিন্দাস আছি, বাকিটা তো জানি না। তো আমার আজকের ভিডিওর বিষয় টিকটক। আর বাকি সব প্ল্যাটফর্ম নিয়ে কথা বলার আমার কোনো নাই, কারণ যেহেতু এই জগতে সবাই ডুবে আছি, তো এই যেই জগতে ডুবে আছি ওই জগৎ নিয়ে কথা বলার কোনো মানেই আমি বুঝি না। যেদিন এই জায়গায় কেউ ডুববো না তখন আবার হয়তো বা একজনকে আঙুল তুলবো, যেহেতু এই জগৎ টুকটাক সবাই কম বেশি ইউজ করি, তো এইটা নিয়ে আবার যদি আরেকজনকে ছোট করে কথা বলি তাই এটা বেশ ভালো দেখায় না। তো যে বিষয়টা আমি বুঝতে পারলাম, এই বেশ কিছুদিন হয় না আমি টিকটকে ঢুকছি, আমার আইডিটা খুলছি, সামান্য কয়েকদিন হয়, তাও পরে কম না বছর হয়ে আসলো। আমি জুলাইয়ের 30 তারিখে খুলছি আইডিটা, যখন বাংলাদেশের একদম কাট মার একটা অবস্থা, রাজনীতি পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ, তখন আমি আইডিটা খুলছি। তো টিকটকে আমি ঢুকে দেখলাম যে না, প্রতিবন্ধী না, উমা এনাদের সবাই রাজনীতিবিদ, পলিটিক্স আর পলিটিক্স, এই ছাড়া আমি কিছুই পেলাম না টিকটকে। খালি দেখি পলিটিক্স জ্ঞান, আরে বাবারে বাবা, যে জ্ঞান দেওয়ার যে পলিটিক্স, মানে খালি কি বলবো। আর কিছু কিছু আবার আছে, যেমন আমরা ফেসবুক লাইভ করতাম, কি করি এখনও টুকটাক করতাম, মানে কি এখনও করি টুকটাক। তো ফেসবুক লাইভগুলো যেমন, টিকটক লাইভগুলো ওরকম না, কিছু লাইভ নামের প্রোগ্রাম করে অনেকেই, অনেক ভাই বোনরা দেখি করে। তো আমি তো বুঝতাম না যে টিকটকেও লাইভ করা যায়, যেহেতু আমি বিষয়টার সাথে এত পরিচিত না। এই বিষয় কেন, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি ঠিকই, বাট এত কিছু বুঝি না। বুঝলে আমি কবে সিরাবেটি হয়ে যেতাম সেটা তো আপনারাও বুঝতে পারছেন, যে আমি যদি এত ভালো বুঝতাম তাহলে আরও আগে আমি সিরাবেটি হয়ে যেতাম। যাক, আমি এত কিছু বুঝতে চাই না, আমি আমার মতোই বুঝতে চাই। সারা জগৎ যা বুঝে আমি যদি একই বুঝে ফেলি তাহলে আমার মতো অবুঝেরও তো দরকার আছে। তো যাই হোক, ওই লাইভগুলো আমি যখন দেখি, আমি শুনি, মানে স্ক্রল করতে করতে ওই লাইভগুলো আমি, ওটাকে কি বলে, ফর ইউ না কি বলে জানো, যাই হোক ওইখানে শুনতে একদিন হঠাৎ করে দেখি, উমা আমি দিই একটা ওই স্কোয়ারের ভিতরে। তা আমি তো ভয় পেয়ে গেছি যে কিরে ভাই, আমি এখানে কেমনে উঠলাম, আমি তো ল্যাপটপ দিই নেই। আমি এইটা না আপু, আপনি ওখানে শুনতেছিলেন, আপনাকে টান দিছি। উমা আবার টানা ছিঁড়াও আছে নাকি, বিষয়টা তো কেমন যেন একটু, মানে আমার আরো কৌতূহল জাগলো যে এখানে আবার টানা ছিঁড়াও হয়। আমার টান দিছে আর আমি উঠে গেছি, আমি কি গাথায় পড়েছিলাম। তা যাই হোক, মজা করলাম। তো এই বিষয়টা তারা কথা বলে, তাদের পরিচয় দেয়, কে কোথায়, কে কি প্রফেশন, কি আশয় বিষয়। তা আমিও আমার মতো একটা লম্বা চড়া পরিচয় দিলাম। এখন আমাকে সবাই ওটা নিয়ে একটু মজাও করে, যে আমার পরিচয় শুনতে অনেকের ঘুমে ধরে যায়, খুব লম্বা চড়া পরিচয় দেয়। তো এটা শুনতে দেখি যে না, তারা যে বিষয়ে কথাবার্তা বলে, মাঝে মধ্যে আমি 2-4টা উত্তর দেই, কি যেটা বুঝি, যেটা প্রয়োজন মনে করি উত্তর দেই, যেটা প্রয়োজন মনে করি না উত্তর দেই না, তারা বলে আমি শুনি। তো এরকম করতে করতে প্রায় 2-3টা বোর্ডের মধ্যে আমি মোটামুটি ইনভলভ হয়ে গেলাম। আমার জানতে অজান্তে আমি হয়ে গেলাম। বাট কথা বলি, ভালো লাগে। 64টা জেলার ভাই বোনদের সাথে পরিচয় হলো, কথা বলি,
খোঁজখবর নেই, একটু মোটামুটি দেখি যে না খারাপ লাগে না, ভালোই লাগে। তো এরা মজা করে, যেহেতু সবাই প্রবাসে থাকে, বাইরে থাকে, তো বাংলা কথা বলার এত সুযোগ সুবিধা থাকে না, সেজন্য হয়তো সবাই মিলিত হয়ে এক জায়গায় একটু আনন্দ ফুর্তি করে। ওমা, এখন তো দেখি না বিষয়টা আমি যেভাবে চিন্তা করি ওরকম সহজ না। হ্যাঁ, ওইখানেও একটা পলিটিক্স, ওইখানেও একটা রাজনীতি, এখানে আবার কিসের রাজনীতি, গিফট দেওয়া তুই। আমি তো ভাই আমার এর জন্য সবাই চেতায়, আমি নিতে জানি, দিতে জানি না, আমি চাইও না কারো কাছে আমি নিতেও চাই না, দিতেও চাই না। কারণ আমি আমি বিলিভ করি, হ্যাঁ, আমি যখন ঢুকলাম টিকটকে 9 মাস 8 মাস আগে, তখন যাদেরকে দেখতাম তাদের তাদের কি তারা 3-4 বছর ধরে টিকটক করে, বাট তাদের ফলোয়ার 800 900 1000ও হয় নাই। হ্যাঁ, আর লাইকও ওরকম না। তারপরে ভিউজ আসে তাদের ভিডিওতে 30টা 40টা 50টা, হাইয়েস্ট 60-50 হাইয়েস্ট। এখন দেখি তাদের ভিউজ, ওরে বাবা রে বাবা, হ্যাঁ, কে 10K 5K 6K 7K 8K 9K, তাদের এত ভিউজ। আর ফু ফু করে রাতারাতি কেমন যেন তাদের একদম পুরো আইডি চেঞ্জ হয়ে গেছে, মানে সেলিব্রিটি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমি তো এই বিষয়গুলো এত বুঝি না, আর বুঝতে চাইও না, কারণ আমি এইভাবে ওই হ্যাঁ যেটাকে বলে ফেসবুকে নাকি কি বলে বুস্টিং করে, হ্যাঁ, ফেসবুকে বুস্টিং করে, আর আর টিকটকে গিফট আদান প্রদান করে যে আমি তোমার পিঠ চুলকাবো, তুমি আমার পিঠ চুলকাবা। বিষয়টা মনে হয় এরকমই, এই খেলাধুলায় চলে আর কি টিকটকে, আমি যতটুকু আর কি বুঝছি, যেহেতু সহজ মানুষ সহজভাবে বুঝছি, এত কঠিনভাবে বুঝতে চাই না। তো মনে হয় বিষয়টা এরকম। তো আমি তো এত কিছুই রাজনীতি পলিটিক্স আমি বুঝি না, আমি পলিটিক্স মানুষও না, আমি বুঝতে চাইও না। হ্যাঁ, আমি কারোর সাথে ঝগড়া বিবাদও জড়াতে চাই না, তর্ক বিতর্ক জড়াইতে চাই না, কারণ এখানে কেউ পরও না, আবার কেউ আপনও না। হ্যাঁ, সবার আদৌ কারোর সাথে দেখা হবে কি হবে না, হ্যাঁ, আমি চিন্তা করি যে দেখা হোক আর না হোক, একদিন যে যেখানে থাকি হয়তো মনে করবে যে না, হোসনারা মানুষটা যেরকম বলে ওরকমই মানুষটা, মানে তার কোনো ডাবল ফেস নেই। হ্যাঁ, তার একটাই ফেস, এক কথার মানুষই, মজা করে আনন্দ করে যাই করে, বাট মানুষটা সলিড। এতটুক যেন মানুষ অন্তত বুঝে। তো আমি এইভাবেই, ওই কেউ যদি আমাকে একটা গালিও দেয়, একটা কিছু বলেও, আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাকে যতটুকুই ফলো করছেন দেখছেন এই পর্যন্ত, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো এমন একটা কমেন্ট আসে নাই যে ওখানে কোনো কেউ আমাকে একটা কটু কথা বলছে, খারাপ কথা বলছে, কি কোনো একটা আমাকে খারাপ কিছু একটা ইঙ্গিত দিছে, এরকম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হয় নাই, আশা করি ভবিষ্যতেও হবে না। আর এটা আমার কেন, কাউকে এটা করা উচিত না, কারণ আপনার যদি কারো ভিডিও কারো কিছু ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে আপনি ইগনোর করে অ্যাভয়েড করে চলে যাবেন, কিন্তু এরকম উল্টাপাল্টা কমেন্ট কাউকেই করবেন না। তো যাই হোক, যেহেতু আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করে নেই, বাকি জীবন যতদিন এই প্ল্যাটফর্মে থাকি আশা করি কেউ আগামীতেও করবে না। তো সেটাই যে তো যখন দেখলাম যে না অনেকটাই যেখানে যাই সেখানে খালি রাজনীতি পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্স মানে গ্রুপের ভিতরে গ্রুপ, হ্যাঁ, এই দলাদলি কষাকষি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি। তো আমার বিষয়টা এত বেশি খুব যে একটা ভালো কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যে তারা খুবই ভালো, আমার খুবই পছন্দের, মনে রাখবো তাদের কথা সারা জীবন। আর কথাও হয়তো মাঝে মধ্যে বলবো না যেমন কথা না, বাট বিষয়গুলো আমার এত বেশি একটা ওরকম লাগে নেই, আমার চোখে একটু খারাপ লাগছে যে আমি একটু কেন যেন আমার মনে হইলো যে না, আসলেই তো এগুলা যারা একটু ভালো বুঝে, যারা এগুলা হ্যান্ডেল করতে পারে, তাদের জন্য হয়তো বা এই লাইভ করা, তাদের জন্য হয়তো বা এই যে বোর্ড নাকি বলে এগুলো চালানো। তা আমি তো এগুলোর কিছুই বুঝি না, এত কিছু বুঝতেও চাই না।
যেটা সত্যি কথা। এগুলো বুঝি না, বুঝতে চাইও না। আমি হিলি ডুলি নাচি গাই, রানতে রানতে নাচি, খাইতে খাইতে কান্দি। আমার কাজে এইটা, আমার কাজেও ওইসব না যে চারপাশে অন্যেরা কে কাকে গালি দিল, কে কাকে ট্রোল করলো, কে কাকে। ও আর একটা কথা শুনি, আবার নাকি জুলাই দেয়। বলি জুলাই দেয় আবার কি জিনিসটা, এটাও তো বুঝি না। কালকে দেখি একজন বড় একটা গিফট দিছে, ওর পরের দিন শুনি এ নাকি এরা জুলাই দিছে। তা গিফটেই কেন দেয়, আবার জুলাইও কেন দেয়, এইটাও আমি বুঝি না বিষয়টা। হ্যাঁ, যে জুলাই দেয়, তা আমি জুলাই দেয় কথাটা তো আমার মানে মাথায় ঢুকতেছে না, জুলাই কেমনে, এইটা কি বলে। পরে যাই হোক, পরে বুঝতে পারলাম যে ওই যে কি বলে, এখন আমি ঠিক বুঝতে পারছি কিনা সেটাও জানি না। তো আমি যতটুকু বুঝছি ওইটা আর কি শেয়ার করে আপনাদের সাথে। জুলাই একজনের ওই যে স্কিনে উঠায় তাকে মানে তার গোষ্ঠীর ষষ্ঠী করে দেয় আর কি, ওইটাকে নাকি বলে জুলাই দেয়। এতটুকু আর কি আমি বুঝছি। এখন জানি না, আপনারা যারা ভালো বুঝছেন আমাকে একটু কমেন্ট করে বুঝাই দিয়েন যে না আপনি ভুল বুঝছেন, জুলানি ওইটা এইটাকে বলে না, জুলানি এইটাকে বলে। তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করি কেউ কাউকে জুলাইয়ে দিয়েন না। এখানে কেউ শত্রু না, কেউ বন্ধু না, যার যার মতে। এটা যেহেতু উন্মুক্ত, সবাই সবার মতো কাজ করবেন, সবাই সবার সাথে মিলেমিশে সহযোগিতা করে থাকার চেষ্টা করবেন। হোক না হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, আর সবাই তো এক সমান হতে পারে না। আমি একটু ইনোরেন্টে থাকতে চাই, আমি এত স্মার্ট হতে চাই না। আমি যেমন এমনভাবে থেকে আমি ভালো আছি। যেহেতু আমার 50 বছর আলহামদুলিল্লাহ, ভেরি সুন, তো চেঞ্জ হই নাই। এখন আর এই বয়সে এসে আমি চেঞ্জ হব, কার জন্য হব, কেন হব, কতটুকু হওয়া উচিত, আর এটা আদৌ হওয়া উচিত কিনা, হ্যাঁ, তো সেটা আমি মনে করি যে না, আমার আমার মনে হয় না এখন আমার প্রয়োজন যে চেঞ্জ হওয়ার, আর্টিফিশিয়াল কিছু করার কি এরকম কিছু আমি চাই না, হতেও চাই না, করতেও চাই না। হ্যাঁ, এখন যারা করে সন্তুষ্ট, কি ভালো থাকে, কি ভালো সমাজে ভালো পরিস্থিতি পায়, পরিচিত হয়, তারা তাদের মতো করে থাকবে, তারা তাদের মতো করে চলবে। আমি আমার মতোই চলতে পছন্দ করি, কারণ আমি বিন্দাস থাকতে পছন্দ করি। যাক, আমার এই টিকটক লাইভের টিকটকার আইডির যতটুকু অভিজ্ঞতা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার মানে আবার আপনারা ভাইবেন না ও আমি কি ভিডিও দিয়ে টিকটক থেকে বিদায় নিতেছি। না, এটা দেখার শেষ কোথায় আছে এটা দেখবো না, এত তাড়াতাড়ি হার মেয়েরা বিদায় নিয়ে যাবো গা, এটা শেষও তোমার দেখতে হবে। হ্যাঁ, যেটা দেখি আর কিছুদিন থেকে, যেটা রহস্য কোথায় যে গড়ায়, কই যে থামে, তো এর জন্য অন্তত হয়তো বা থাকবো যতদিন না এটার কি বলে এটাকে একটা ভালো একটা রেজাল্টের মধ্যে না যা পৌঁছাইতে পারি, ততদিন পর্যন্ত আমি থাকবো। তো ততদিন পর্যন্ত যেহেতু আমি থাকবো, তাহলে তো আপনাদের সাপোর্ট লাগবে। তোর জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি অগোছালো এলোমেলো কথাবার্তা যে বলছি, এর জন্য অবশ্যই যদি কারো মনে বিন্দুমাত্র কষ্ট লাগে আমার কোনো একটা কথায়, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। কারণ আমি কাউকে ইঙ্গিত করে ঠরে কথাটা বলি না, এটা আমার এক্সপিরিয়েন্সটা, আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করলাম। তো আমার অভিজ্ঞতা শেয়ার করতে যে হয়তো বা আমাকে যারা চিনছে এই টিকটকের কল্যাণে, হয়তো তারা মনে করতে পারে আপু কি আমাদেরকে করে কোনো কথা বলো না। অবশ্যই না, কোনো ভাই বোনদের প্রতি কোনো অভিযোগ করে আমার কথা বলা না, আমার কথা আমার অভিজ্ঞতার কারণে। আর আপনারা যারা আমার সিনিয়র তারা আপনি, যারা আমার জুনিয়র তারা তোমরা, সবাই অনেক ভালো মানুষ, অনেক ভালো। আমি তোমাদের তুলনায়, তোমাদের কাছে আমি কিছুই না। আমি ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ, শুধু হিলতে জানি, দুলতে জানি, আর কিছুই জানি না, গুড ফর নাথিং আমি। যাক, সবাই ভালো থাকবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এতক্ষণ যা বললাম, যা করলাম, ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবে। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবে। টাটা, বাবাই।